প্রেমের বাক্স সন্ধ্যার বাক্স প্রেমের বাক্স 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 হাই প্রেমের বাক্সে মারিয়া তালা হয়তো চন্দ্রায় আমায় পাগল বানাইলা প্রেমের বাক্সে মারিয়া তালা হয়তো চন্দ্রায় আমায় পাগল বানাইলা ঠিক আছে আর দাদা হয়তো আসবে আমি কিন্তু কিছুতেই স্কুলে যাব না 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 তুমি আমার কাছে লেখাপড়া শিখবে ঠিক আছে বলো কি মার সাথে তো অনেক সময় খেলা করেছিস তাই না হ্যাঁ চল
স্কুলে যেতে হবে না? আমি যেতে পারবো না। দোলা, শোন দোলা, যেতে পারবো না। স্কুলে যাবি না? মায়ের সাথে থাকবি? শোন দুলাল, আমরা হচ্ছি রাজার ছেলে, আমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে রে দুলাল। আমার দরকার নেই, যাবো না। চলো চলো যাবো না। দুলাল ভাই রে, স্কুলে পড়িতে। কিছুতেই যাবো না। লাল, স্কুলে যেতেই হবে রে। আই গো লেখাপড়া
কাকামণিকে বলো আমার সাথে স্কুলে যেতে। না, দুলাল এখানে আমার সাথে থেকে লেখাপড়া শিখবে। ঠিক আছে মা, যাও না। দুলালকে তুমি রেখে দিবে, এই তো? হ্যাঁ। আমি তোমার কাছে রেখে যাব দুলালকে। ঠিক আছে। দুলাল, তোর সাথে আমার একটি কথা আছে। কিসের কথা? দূরে থেকে বলো। তুই না বলেছিলি গুরুদেব তোকে কিছু দেয়নি? আজ তোকে আমি এই চাদরটা দিয়ে দিব, তারপরে চাদরটা নিয়ে তুই মার কাছে থাক। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করিসনি? না। আরে বোকা, আমি তোর দাদা, আমি কি তোর সাথে মিথ্যে কথা বলতে পারি বল? বলতেও পারো। শোন দুলাল, এদিকে আয়, তোরকে আমি চাদরটা গায়ে দিয়ে দেখি তোকে কেমন দেখা যায়। ঠিক আছে, তুই স্কুলে না গেলি তাতে একটু। আমার কোনো সমস্যা নেই। মা, বলো। দাদা বলছে চাদর দিবে, আমি কি তাহলে যাব? যাও দেখে এসো। ঠিক আছে, এদিকে আসো। চাদরের কালারটা অনেক সুন্দর, তাই না রে? অনেক সুন্দর। দেখতো দুলাল, চাদরটা কেমন হয়েছে? অনেক সুন্দর। মাকে তো একটু দেখিয়ে আয়। ঠিক আছে, বাহ, দেখো তো। তোমাকে অনেক সুন্দর মানিয়েছে চাদরটা। হ্যাঁ তুমি রেখে দাও। মা, বলো। তোমাকে দেখিয়েছি কিন্তু দাদাকে তো দেখাইনি। দেখে এসো। ঠিক আছে দাদা, এদিকে আয়। তুমি একটু দেখো। দুলাল রে, চাদরটা না তোকে এত সুন্দর মানিয়েছে, সত্যি? আমি আর কোনোদিন এরকম কাউকে বানাতে দেখিনি। ঠিক সত্যি আছে না বলছো? দুলাল? অনেক সুন্দর তোকে লাগছে। হ্যাঁ দাদা, অনেক সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর দেখা যাচ্ছে, তাই না রে দুলাল? হ্যাঁ। চলে আয় দুলাল, চলে আয়। অপমান, অপমান, অপমান! আপন! আজ তুমি আমাকে যে অপমান করেছো, তার শোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমার নাম চন্দ্রা দেবী না! করবো না। দুলাল, চল লক্ষ্মী ভাই আমার। দুলাল, আমরা দুজন যুদ্ধবিদ্যা শিখি। কি? তুই হবে এই রাজ্যের প্রধান রাজা আর আমি হব সেনাপতি। কিছুতেই হবো না। কেন দুলাল? তুমি হচ্ছে বড়, হ্যাঁ, তুমি হবে রাজা আর আমি হব তোমার সেনাপতি। তোর পাগল, তুই ছোট, তুই হবি রাজা আর আমি হব তোর কিছুতেই হবো সেনাপতি। না, না, না। বাইরে রাজা হবে হবো না। বাইরে রাজা হবে তুমি, ছোট তুমি, রাজা তুমি। কিছুতেই হবো না দাদা। ছোট তুমি, রাজা তুমি, আমি হব সেনাপতি। বাইরে রাজা হবে হ্যালো, হ্যালো, তুমি। হ্যালো। বাইরে রাজা হবে তুমি। বড় তুমি, রাজা তুমি। বড় তুমি, রাজা তুমি। আমি হব সেনাপতি। না না, বাইরে রাজা হবে তুমি, বাইরে রাজা হবে তুমি। কিছুতেই হবো না। হবো না। ছোট তুমি, রাজা তুমি, কিছুতেই হবো না। ছোট তুমি, এবার রাজা মানিয়েছি। তুমি, আমি হব সেনাপতি। বাইরে রাজা হবে তুমি। বাইরে রাজা হবে তুমি। বড় তুমি, রাজা তুমি। বড় তুমি, রাজা তুমি। আমি হব সেনাপতি। না না, বাইরে রাজা হবে তুমি, বাইরে রাজা হবে তুমি। তুমি রাজা হবে। তুই রাজা হবে, হব না। আমি বলে দিলাম, ঠিক তুই রাজা হবে। কিছুতেই হবে না। কেন? তুমি রাজা হবে। ঠিক আছে, কাকামণিকে বলবো, কাকামণি বলে দেবে। আপন কাকামণি, দোলাল, কাকামণি কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করছো? দাদা বলছে আমি নাকি এই রাজ্যের রাজা হব। আচ্ছা, না কাকামণি,
ও ছোট, হ্যাঁ। ও রাজা হবে আর আমি হব ওর প্রধান সেনাপতি। হব না, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি সেনাপতি হব। তার মানে তুমি বলতে চাচ্ছ আপন হবে রাজা আর তুমি হবে সেনাপতি। হ্যাঁ। আর আপন বলছে দুলাল হবে রাজা। আমি হব সেনাপতি। বাহ বাহ বাহ, চমৎকার। কোনোদিনও হতে পারবে না। শোনো বাবা, তোমাদের দুজনকে একটা কথা বল। বলুন কাকামণি। রাজা বা সেনাপতি হতে গেলে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হবে। ঠিক আছে। তোমরা কি যুদ্ধবিদ্যা শিখেছো? না, তাহলে যুদ্ধবিদ্যা আগে শিখতে হবে। ঠিক আছে, শিখবো। তোমরা দু ভাই যুদ্ধবিদ্যা শিখবে, তারপর তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে। যে যুদ্ধে জয়লাভ করবে সেই হবে রাজা, আর যে পরাজিত হবে, যে যুদ্ধে জয়লাভ করবে সে হবে সেনাপতি, আর যে পরাজিত হবে সে হবে রাজা। ঠিক আছে। আমি আমি ওকে হারিয়ে দিব, আমি জিতে যাব। আচ্ছা, হবে না। তোমরা যেহেতু রাজার ছেলে, যুদ্ধ কলা কৌশল মোটামুটি জানো। হ্যাঁ কাকামণি, আমরা তো জানিনি কিভাবে শিখতে হবে। কিছুতেই জানে না, একটু জানে না। তার মানে তুমি জানো তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি হাতিয়ারটা ধরো তো দেখি। ধরেছে, ধরেছে। হয়েছে? আরে হয়নি? বাবা, হাতটা কেটে যাবে তো। গাদা ওইভাবে ধরে। এইখানে ধরতে হবে, ঠিক আছে? দেখিস, এখানে ধরো। বাহ, দেখিস আমি কিভাবে ধরি। মনে হয় 2 বছরের প্রশিক্ষণ নিয়েছি। এরো। কাকামণি, তোমার দিয়েই হয়নি আমার হাতে। তুমি ঠিক ধরতেই বলেছো। পারোনি। হুম, হয়তো আমার ধরাই হয়নি, তাই না? ঠিক আছে বাবা, এবার ধরো। এই তো হয়েছে। এই তো হয়েছে। আচ্ছা, এবার তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে। হ্যাঁ। কাকামণি, এটা কিভাবে যুদ্ধ করব আর কিভাবে আসবো এটা তো বলে দিলেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। ভয় কিছুতেই পারবো পেয়েছিস? না। তোকে আমি মারবো না রে দিলাম। যুদ্ধ করতেই পারে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দেখা যাবে। কাকামণি, তাহলে আমি শুরু করি। দাঁড়াও। হ্যাঁ। বাবা, হারিয়েই ছাড়বো। বাবা বাহ, চমৎকার চমৎকার, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। বাহ, বাবা, এখানে দুলাল, আপনার হাতটা কেটে দিলি। দেখুন, ও ইচ্ছে করে মেরেছে কাকামণি। না দাদা, আমি ইচ্ছে করে দেইনি। ইচ্ছে করে কাটেনি। আপন, ও তো তোমার ছোট ভাই, ইচ্ছে করে কাটেনি, ওকে ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে কাকামণি, ও আমার হাতটা কেন, ও যদি আমার কলিজাটাও কেটে নেয়, আমি কোনোদিন ওকে বলবো না যে ও ইচ্ছে করে। আপন, হ্যাঁ কাকামণি। ওরে আপন, এমনি ভাবেই সারাটি জীবন তোর এই আনন্দ দোলালকে তোর বুকের মাঝে আগলি রাখিস রে বাবা। কাকামণি, যেমনি ভাবে আপনি আমাদেরকে আগলে রেখেছেন, আমিও চেষ্টা করব দুলালকে আমার বুকের মাঝে সারা জীবন আগলিয়ে রাখার জন্য। প্রয়োজন হলে আমি আমার জীবনে দিয়ে দিব, তবু দুলালকে ভালো রাখবো কাকামণি। আপন, দাদা, রে দুলা, আপন, বলো, ওয়াদা অনুযায়ী তুমি যুদ্ধে হেরে গিয়েছো, হ্যাঁ। তাই আজ থেকে তুমি হলে এই রাজ্যের রাজা আর দুলাল হলো তোমার সেনাপতি। আগেই বলেছিলাম তুমিই রাজা হও। শুনলে না তো? কাকামণি, আমি তো কখনো এখানে বসে দেখতে পারিনি, তা আপনি একটু শিখিয়ে দিবেন। অবশ্যই দেবো বাবা। এবার আমি তোমাদেরকে শেখাবো রাজা কিভাবে রাজ দরবারে এসে সিংহাসনে বসে সেনাপতিকে ডাকে, আর সেনাপতি তার ডাকে কিভাবে সাড়া দিয়ে দরবারে আসে। ঠিক আছে? যুদ্ধেই হেরে গিয়েছে, কিভাবে বসবে? আরে বাবা, বসতে পারবে, অবশ্যই পারবে। এবার তোকে বুঝাবো আমি। দেখা যাবে। ঠিক আছে কাকামণি। লক্ষ্য করো, এইটা আছিস, সেনাপতি মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দে। আর ঠিক তখনই
দুলাল এসে বলবে আদেশ করুন মহারাজ। ঠিক আছে, পারবে তো? পারবো। যাও বাবা, যাও। আমি পারবো তো কাকামণি? অবশ্যই পারবে, আরে পারতে হবে। রাজার ছেলে না। বাবা, বাবা, বাবা। ওই কে আছিস? আমার বাড়ির চাকরকে পাঠিয়ে দে। কাকামণি, কি বললে বাবা? কেন? আরে সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। আরে আমি হচ্ছি রাজা, সেনাপতি মানেই তো কাকামণি। তার মানে আমি কি এবার তোমার না, পিতার কাকামণি। চাকর? কাকামণি এমনি আমি ওর সাথে মজা করে। ঠিক আছে বাবা, সেনাপতিকে সম্মানের সহিত ডাকতে হবে। কে আছিস? সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি আবার হ্যাঁ, আবার চেষ্টা করো। যাও বাবা, যাও। বাহ, বাহ, বাহ। ওই কে আছিস? আমার সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। কাকামণি দেখেছো ও কি বলেছে? আমি নাকি মরা লাশ, আমাকে মরা লাশ বলেছে। তুমি যে বলেছিলে বাড়ির চাকর, আরে আমি তো ভুল করে তুমি বলেছি। একবার বলেছো, আমি একবার। আরে বাবা, মহারাজকে মহারাজ বললে তোমার চাকরি থাকবে না তো? না থাকুক। মহারাজকে সম্মানের সহিত বলতে হবে ঠিক আছে। আদেশ করুন মহারাজ। তাহলে এটাই শেষ, এবার ঠিক করো। আবার ঠিক আছে। এই কে আছিস? সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। বাহ, সুন্দর হয়েছে। চলে গেলি? রাজা সেনাপতির অভিনয় করতে করতে তোমরা বড্ড ক্ষুধার্ত হয়েছে নিশ্চয়। হ্যাঁ, চলো, আজ আমি নিজ হাতে তোমাদের দু ভাইকে খাইয়ে দেবো। ঠিক চলো। আছে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশ আর জমিন সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশ আর জমিন। আই গো পিতার হাত তার পেয়েছি আমি এই না অসরা খান গো এই না অসি খান আই গো মায়ের হাতের দান পেয়েছি আমি এই না ধনুক বাহার হব এই না ধনুক বাহার আপনি আমাদেরকে নিয়ে একটু চিন্তা করবেন না। শিকারেতে যাব আমরা দুটি ভাই শিকারেতে যাব আমরা এই না দুটি পায়ে। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি। আই গো ফিরে এসে দিতে পারি যেন পিতার চরণ ধুলি গো পিতার চরণ ধুলি। দাদা, তাহলে চলো এবার। চল আসি মা। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আসি আছে পিতা। অবশ্যই। দাদা আসো। হাই গো ফিরে
যাবেন না? অবশ্যই। তাহলে আপনি দরবারের কাজ শেষ করে আসুন, আমি একটু মায়ের মন্দির থেকে ওদের জন্য প্রার্থনা করি। ঠিক আছে, ঠিক আছে। চলুন চলুন মহারাজ। আছে দেখি তো ওই দিকে আছে কিনা। ওই তো দেখা যাচ্ছে আরেকটি বউ। হাই গো আমারে পাগল বানাইলা, প্রেমের বাক্স সন্ধ্যার বাক্স, প্রেমের বাক্স বাক্স বাক্স, হাই প্রেমের বাক্সে মারিয়া গালা, হাই গো চন্দ্র আমায় পাগল বানাইলা, প্রেমের বাক্সে মারিয়া গালা, হাই গো চন্দ্র আমায় পাগল বানাইলা। অল্প বয়সে নতুন যৌবনে নিশিরাইতে কাঁদে তার,
চন্দ্রা বলো চলো না। কি চন্দ্রা বলো তুমি তো বলেছিলে কি বিয়ের পরে ভালোবাসার কোনো খামতি হবে না। কেন জানি না, তুমি বিয়ের পর আমার সাথে তুমি কেমন কেমন জানি করো। না তাহলে চলো না। চলবে হুম। হয়ে যাক হয়ে যাক হ্যাঁ, চলো 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 চলো। উহ, দাদা দুলাল, আমি যে আর পারছি না দাদা। এই তো তুই এখানে দাঁড়া। ওই তো সামনে মায়ের মন্দির। আমি মায়ের মন্দিরে গিয়ে দেখি তোর জন্য জলের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক তুই আছে। এখানে দাঁড়ার দুলাল। কেউ আছেন মা? মা, এ কি মন্দিরে প্রদীপ জ্বালানো, অথচ এখানে মানুষের কোনো শব্দ পাচ্ছি না। মা, 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 ভগবান, এই কি দেখলাম ভগবান? এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হলো না? কেন আকাশটা ভেটে চৌচির হয়ে গেল না? কেন মাটিগুলো ডুবায় হয়ে গেল না? আমি কি দেখলাম ভগবান? না, এ হতে পারে না, এ হতে পারে না, না না না। আমি আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি চলে যাব, চলে যাব। এ কি করে সম্ভব? যেহেতু এই রাজ্যের রানী, আজ যদি আমি এইভাবে রেখে যাই, অন্য লোক যদি দেখে, তাহলে আমার পিতার বদনাম হবে। আর গুরুদেব বলেছে, আমার এই চাদর দিয়ে তুই অনেক দেখে দিবি। হ্যাঁ গুরুজি, আমি আপনার কথাই রাখবো। আমি এই চাদর দিয়ে মানির মানি ডেকে দিব গুরুজি, ডেকে দেব, ডেকে দেব। আমি দুলাল, দাদা দুলাল, তুমি কি জল এনেছো? না রে দুলাল, আমি জল আনতে পারি না রে দুলাল। জল না খেলে যে আমি মরে যাবো দাদা। ওরে দুলাল, তুই জল চাস রে দুলাল। তোর যদি এতই জলের তৃষ্ণা লেগে থাকে, আমার বুকের তাজা রক্ত খেয়ে তোর তৃষ্ণা নিবারণ কর দুলাল। আমি যে তোকে জল দিতে পারবো না দুলাল। আমি আর কোনোদিন তোমার কাছে জল চাবো চলো না। দুলাল, আমরা এখান থেকে চলে যাই। চলো দুলাল, চল। চন্দ্রা, চন্দ্রা,
চাদর চাদর থেকে আসলো? আমি আর চন্দ্র যখন শুয়েছিলাম তখন তো কোনো চাদর ছিল না। চন্দ্রকে ডাকি, এই সোনা সোনা, এই সোনা। সোনা, আরে ও সোনা, কি হয়েছে? আরে উঠো না, আর সবে মাত্র চোখটা লেগেছে। আরে একটু উঠোই না। শুধু শুধু কেন ডাকছো? চন্দ্রা, বলো। আরে দেখো, আরে বাবা তুই, আরে উঠো তো। এই চন্দ্রা, কি হয়েছে? ডাকছো কেন? বলে কি চন্দ্রা, বলো। তুমি আর আমি এখানে যে ছিলাম তখন কি আরো কেউ ছিল নাকি? এই, আর কি হয়েছে? তুমি এমন করছো কেন? আর তখন কেউ ছিল নাকি সেটা বলো। আর কে ছিল? তুমি, আমি, তুমি ছিল। তাই তো, আমি তুমি তুমি আমি, তাহলে এই যে এটা কি চাদর কোথা থেকে আসলো? আর কি বলছো তুমি? এই চন্দ্রা, এই যে চাদর। ইস, চন্দ্রা, আরে বাবা, আরে উঠো না। এই যে চাদর, হ্যাঁ, এই চাদরটা কোথায় গেলে? আর আমি তো সেটাই বলছি। কি বলছো? এটা কোথা থেকে আসো? এটা, এটা তো দেখছি আপনার গায়ের চাদর। আর কি বলছো? আমার চাইতে আপনার তোমার কেউ আছে নাকি? আরে দূর দূরে, এ হচ্ছে আমার সতীনের পুত্র আপন। তোমার সতীনের পুত্র আপন? এই শোনো শোনো, কি? তুমি তাড়াতাড়ি চলে যাও। এই কোথায় যাবো? যেখানে খুশি যাও। এই সামান্য একটা চাদরের জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ? আরে বাবা, যদি মহারাজ জানতে পারে তোমার গর্দান যাবে। কি বলছো? তাড়াতাড়ি যাও। গর্দান যাবে? যাবে যাবে। চলে যেতে হবে? এই যাও যাও। ঠিক আছে। এই চন্দ্রা, আবার কি? আরেকটু, আরে বাবা তুমি এখন যাও। একটু। আরে যাও। চন্দ্রা, চন্দ্রা, আবার কি? একটু। যাও 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 যাও। যাও, যাও। যাও। হায়, হায়। এখন আমি কি করব? কিভাবে কিভাবে এই সমস্যা থেকে সমাধান করতে পারি? আমাকে আমাকে এই বিপদ থেকে কে রক্ষা করতে পারে? আমি আমি আপনি মানে? হ্যাঁ, আমি আড়াল থেকে দাঁড়িয়ে আপনার সব কিছু দেখেছি, সব কিছু দেখেছেন, শুনেও ফেলেছি। শুনেও ফেলেছেন? হ্যাঁ, আসুন। ইয়ে মানে তাহলে তো এই বলতে পারে এই বিপদ থেকে আমি কি করে রক্ষা পেতে পারি? আমি যদি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করি, এতে আমার লাভ। লাভ? লাভ লাগবে? লাভ ছাড়া কাজ করবেন না বুঝি? হাসছেন যে? বুঝতে পারছেন না আপনি? না না না, বুঝিয়ে বলুন। লাভ ছাড়া এই পৃথিবীতে কেউ কি কোনো কাজ করে? আপনাদের লাভ লাগবে। আচ্ছা, আপনি কি রাজত্ব চান? বলুন না। অবশ্যই চাই, চান? অবশ্যই চাই। এই রাজত্ব চান? তাহলে পাবেন এই রাজ্য। আর কি পাবেন জানেন? আর কি পাবো? আর যা পাবেন আপনি তা জীবনে কল্পনাও করতে পারেননি। বলো আর দেখুন। পাবেন এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময় যৌবন।
এই ধর্মরাজ্যের সিংহাসন, অন্যদিকে চন্দ্রা দেবীর রূপের লাবণ্যময় যৌবন। এই তো আমার সম্পূর্ণ সুযোগ। এই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি। কি হলো? কি এত ভাবছেন? গুজুর গুজুর করে? ভাবছি কার্যাদি শেষ হলে আপনি যদি আমার সঙ্গে বেইমানি করুন। আরে না না না, আপনি শুধু আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিন, তখন আপনার মনের কামনা বাসনা সব আমি আমার নিজের দায়িত্বে পূরণ করব। আমি তো আপনাকে বিশ্বাস করতে পারছি না। কেন? আপনি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করুন, কার্যাদি শেষ হলে আপনি আমার সঙ্গে বেইমানি করবেন না। এই, আমি আপনার মাথায় হাত রেখে বলছি জং বাহাদুর, আমি আপনার সাথে কোনোদিন বেইমানি করব না। তাহলে আপনি আমার কথাগুলা শুনুন। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আপনি এখানে বসে আচ্ছা আপনার মাথার চুলগুলো এলোমেলো করে আচ্ছা, চিৎকার আরম্ভ শুরু করবেন। কি বলবো? আপনার চিৎকার শোনেন রাজা ধনপতি ধীরাজ এসে আপনাকে যখন ধরতে চেষ্টা করবে, তখন আপনি তাকে কি বলবেন জানেন? আপনি বলবেন, তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে স্পর্শ করো না, আমি অসতী হয়ে গেছি। আপনি আপনি তাকে কি বলবেন জানেন? কি বলবো? আপনি বলবেন, আপনার স্নেহের দুটি সন্তান শিকারের নাম করে আমার মন্দিরে ঢুকে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। কি বলছেন আপনি? এও কি সম্ভব? মহারাজের বিচার থেকে আপনি যদি আপনাকে রক্ষা করতে চান, তাহলে এতটুকু মিথ্যে কথা যে আপনাকে বলতেই হবে। এটা কি? আপনার গায়ে চাদর। চলো, আবার আসছেন কেন? আরে শোনো রে, তাহলে আপনার কাছে তো এর উপযুক্ত প্রমাণও রয়েছে। এটা দিয়ে কি করবো? আপনি বলবেন, আপনার স্নেহের দুটি সন্তান যখন আমার সঙ্গে এসে আমাকে ধরতে চেষ্টা করে, আমার কাছে প্রেম নিবেদন করে, তখন আমি জোরপূর্বক ভাবে রেখে দিয়েছি আপনার গায়ের চাদর। সঠিক বলি, সঠিক বলি। উত্তম যুক্তি জং বাহাদুর, আপনার বুদ্ধি তুলনায় হয় না। আচ্ছা, এরপরেও যদি রাজা ধনপতি ধীরাজ আপনাকে বিশ্বাস না করে, তারপরে আপনি বলবেন, আপনার বিচক্ষণতা মন্ত্রী জং বাহাদুরকে ডেকে জিজ্ঞেস করে দেখুন, সে এই বিষয়ে অনেকটাই জানে। ঠিক আছে, পারবেন না? 100 বার পারবো। কি হলো আপনার? তাহলে এবার আমি আসি, ওই কথাই রইল। ঠিক আছে, আসুন। যাবার পূর্ব মুহূর্তে আপনাকে আমি দুটি কথা বলতে চাই। বলুন, কি বলতে চান? কিছুক্ষণ আপনার সঙ্গে আমার যে ওয়াদাটা হয়েছে, তা যদি সত্য না হয়ে মিথ্যে হয়, তাহলে একটা কথা মনে রাখবেন, এই ধর্মরাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, এই মন্ত্রী জং বাহাদুর আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। আর আপনি তা জানেন কেন? আমি চাই আপনার ওই রূপ লাবণ্যময় যৌবন। না, এবার আমার কাজটা শুরু করতে হবে।
দেখি মন্দিরে হঠাৎ চিৎকার, দেখি রানী চন্দ্রা দেবী, বলো কেন তুমি বুক ফাটিয়ে চিৎকার করছো মন্দিরে? আমার স্বর্গে নাচ হইছে গো। কি হয়েছে রানী? রানী না, না রাজা, আমাকে তুমি স্পর্শ করো না। কেন? আমি যে ও সতী। ও সতী, ও সতী, বলো রানী, ও সতী কেমন করে হলে? কে করেছে? মহারাজ, বলো রানী, মহারাজ গো, আমি আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কাছে যাইনি। বলো রানী, আমার কেন এই সম্মান গেল? বলো রানী, কে করেছে তোমাকে অসম্মান? কে করেছে এমন কার বুকের পাটাম যে তোমাকে স্পর্শ করে তোমাকে অসতী করেছে? একটিবার খুলে বলো, আমি তার ছিঁড়ে ফেলবো। বিচার করবে অবশ্যই বিচার করব, করবে অবশ্যই বিচার করব। তাহলে শুনুন, আপনি যখন আপন দুলালকে শিকারে পাঠিয়েছিলেন, হ্যাঁ, আপনি রাজদরবারে গেলেন, আমি গেলাম মায়ের মন্দিরে। আপন দুলাল যেহেতু শিকারে গেছে, ওদের ভালো মন্দ তো দেখা থাকতো না, আমার কি বলে? অবশ্যই অবশ্যই। তখন মহারাজ, বলো রানী, মহারাজ গো, আমি দ্বিতীয় কোনো পুরুষের কাছে যাইনি গো। তখন আমি আপন দুলালকে যাতে বাগে না খায় তার জন্য মার কাছে প্রার্থনা করতে গিয়েছিলাম। তখন আমি প্রার্থনা করতে 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 হঠাৎ রানী, তারপর? ঘুমিয়ে গেছি মহারাজ। হ্যাঁ, তারপর? ও চমকা দেখি আমাকে কে যেন এইভাবে 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 গায়ে হাতে বুলাচ্ছে মহারাজ। কে? কে সেই ঘৃণিত ব্যক্তি আমারই রানীর গায়ে স্পর্শ করেছেন? একটিবার তুমি আমাকে আঙ্গুল দিয়ে চোখ দিয়ে দেখিয়ে দাও, আমি আমি নিজ হাতে হত্যা করব। মহারাজ, তখন তখন আমি আচমকা চমকে উঠি, কে আমার গায়ে হাত দিল? আমি একজন সতী নারী, কি বলে? আমি একজন সতী সাবিত্রী নারী, আমার গায়ে কে এমন ভাবে হাত হাতছে? তখন কি দেখি জানেন? তখন দেখি আপন দুলাল মায়ের মন্দিরে এসেছে। আপন দুলাল এসেছিল? মায়ের মন্দিরে এসেছে। হ্যাঁ। তখন বিচার করবেন তো? অবশ্যই কথা বলছেন? অবশ্যই মা কালীর কসম, বিচার করবে? অবশ্যই করব। মান সম্মান সব গেছে গো। তো আপন দুলাল তোমার কাছে যে এসেছিল, তোমার কাছে কিছু চেয়েছিল, হ্যাঁ, তুমি মহারাজ। তাকে দিয়েছিলে? হ্যাঁ, মহারাজ, শুনুন, আপন দুলাল মায়ের মন্দিরে এসেছিল মায়ের দাবিতে নয় মহারাজ। এ কি বলছো? মায়ের দাবিতে আপন দুলাল এই মন্দিরে প্রবেশ করেনি, তাহলে আপন দুলাল কোন দাবিতে এই কালী মন্দিরে প্রবেশ করেছিল? মহারাজ শুনুন আমার কথা, আমিও যুবতী, আপন দুলাল যুবক, কি বলেন? যুবক না, আমি একজন যুবতী নারী না। তখন আপন দুলাল আমাকে জড়িয়ে ধরে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। এ কি বলছো রানী? তুমি
তুমি কি মাটির উপরে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আমি না তুমি স্বর্গে আমি দাঁড়িয়ে একদিন কথা তো বলছো? মিথ্যা বলছি না। তুমি ভেবে ভেবে বলছো? তুমি কি বলছো? তুমি কি বলছো? আমারই ঔরজাত সন্তান আপন দুলালের উপর মহারাজ এর উপযুক্ত প্রমাণ আছে। প্রমাণ? হ্যাঁ মহারাজ, একে রানী? দেখছেন? অবশ্যই দেখেন, দেখেন। অবশ্যই আমি আপন দুলালের গায়ের প্রমাণ আমি দেখতে চাই। প্রমাণ দেখে যদি সত্য হয় তখন আপনি কি বিচার করবেন মহারাজ? আমি রাজা ধনবতী রায় একদিন বিচার করেছিলাম ধর্ম আর অধর্মর। আমি বিচার করেছিলাম হাজার হাজার প্রজাদেরকে আমি নর বলি দিত, আমি টিকা ভোগ করিনি। আজ যদি আমার সন্তান যদি তোমার কাছে অন্যায় করে থাকে আমি বিচার করব। তোমার কাছে আমি কথা দিচ্ছি, আমি এমন বিচার করব পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। তাহলে দেখুন, বলো। দেখুন সেই প্রমাণ। দেখুন আপনি আপন দুলালের গায়ে চাদর। দেখেন, ভালো করে দেখেন, চাদর? দেখেন। এই চাদর তো আপন দুলাল আমার কি আপন ওর স্বর্গে গায়ের নাই। চাদর। এ কি রানী? রানী, মহারাজ, রানী, আরো প্রমাণ আছে, প্রমাণ আরো প্রমাণ আছে। বলো, বলো আর কি সেই প্রমাণ? আর প্রমাণ আছে মন্ত্রী জং বাহাদুর। জঙ্গা বাহাদুর। হ্যাঁ মহারাজ, আমি বিচার করব, আমি বিচার করব রানী। যদি তোমার সঙ্গে আপন দোলাল এমন হিনক্তি কাজ করে থাকে আমি কথা দিচ্ছি আমি বিচার করব। আমি যে বিচারক, আপনি বিচার করুন। অবশ্যই বিচার করব। এই কে আছিস? পরি, আদেশ করুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছে? যা এই মুহূর্তে আপন দুলালকে যেখানে যে অবস্থায় পাবি তাকে লোহর শৃঙ্খল পড়িয়ে দরবারে হাজির করবি। আপনি কোনো চিন্তা করেন না, আপনার রাতের ওই প্রান্ত থেকে ওপর প্রান্ত বর্গে দেখবো, যেখানে পাবো আপনার দুলালকে সূচিত করে আপনার রাত দরবার আমি হাজির করব। রানী, বলুন মহারাজ। এবার চলো রানী, আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন। আপন দুলাল আসুক, তারপরে বিচার করব। আমি কঠিন বিচার করব। কিন্তু রানী, সত্যি সত্যি কি আপন দুলাল? মহারাজ, ওগো রানী, আমি একটা সতী নারী হয়ে কি রানী। মিথ্যে কথা বলতে পারি? ওগো রানী, তুমি তো জানো ওই আপন দুলালের মা শিশুকাল হতে বিদায় হয়ে গেছে। ওই আপন দুলালকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। এই আপন দুলাল না, আমি কি ভাবছি? না না না, আমি যে বিচারক, আপন দুলালকে আমি বিচার করব। কিন্তু কি হয়েছে? আপনি বিচার করবেন না? অবশ্যই বিচার করব। নিজ পুত্র বলে আপনি বিচার বিচার করবেন না? না রানী, আমি বিচার করব। নিজ পুত্র বলো আমি ক্ষমা করব না। যে আমার বুকের মধ্যে বিষাক্ত সাপের বিষ ঢেলে দিয়েছে, আমার বুকটাকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি বিচার করব। এসো রানী, আমি বিচার করব। বৃদ্ধ রাজা, এবার দেখে নে একটা কুমারী মেয়েকে বিয়ে করলে কত জ্বালা ভোগ করতে হয়। আমি যদি তোকে এই রাজ্য ছাড়া না করতে পেরেছি, তোদের সন্তানকে আমি চিরচ্ছেদ না করাতে পারছি, আমার নাম চন্ড